ভিউয়ার্স, আমার পেছনে বসা যাদেরকে দেখতে পাচ্ছেন তারা একেবারেই প্রান্তিক ব্যবসায়ী। খুব বেশি যে লাখ লাখ কোটি কোটি টাকা তাও না, তবে তাদের মধ্যে সুন্দর যে একটা মনের আকাঙ্ক্ষা রয়েছে, এটা সত্যিই প্রশংসনীয়। তার কারণটা আপনাদের বলছি। তারা এসেছিলেন হচ্ছে একটা ট্যুর দিতে। সেখানে তাদের প্রায় 10,000-এর উপরে খরচ হয়েছে, কক্সবাজার এবং বান্দরবান। সো জীবনে টাকা পয়সাই সবকিছু না, সেটা তারা প্রমাণ করে দিয়েছে। দেখবেন আপনার বাড়ি অথবা আপনার নিকট আত্মীয় অথবা ফ্রেন্ড সার্কেল, দেখবেন কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু কোথাও বের হয়ে 10 টাকা খরচ করবে সে অ্যাবিলিটি তার নাই। এটা হচ্ছে মেন্টালি, আর একটা হচ্ছে মন মানসিকতা। তো তারা যদিও প্রান্তিক ব্যবসায়ী, একেবারেই মানে গ্রাম বাংলার প্রত্যন্ত ক্ষুদ্র ব্যবসায়ী, যাদের অনেক সময় বলা চলে যে দিন এনে দিন খাওয়ার মতোই, তারপরেও তাদের মধ্যে যে এই যে স্পৃহা, আগ্রহটা, তার বাংলাদেশটাকে ঘুরে দেখা, দেশটা দেখতে কেমন, এই যে আগ্রহটা সত্যি অসাধারণ। এবং এই মন মানসিকতাটা সবার থাকে না। সুতরাং যে বড়লোক কোটি কোটি টাকার মালিক হলেই যে আপনি ঘুরতে পারবেন, বেড়াতে পারবেন, অসম্ভব। এই ঘুরে বেড়ানোর জন্য একটা কপালের প্রয়োজন আছে, একটা ভাগ্যের প্রয়োজন আছে। এই ভাগ্যটাই কয়জনেরই হয়। এখন মনে করেন যে আপনারা অনেকেই দেখবেন যে এই ট্যুরগুলোতে গেলে সেখানে দেখবেন যে অনেকেই কোটিপতি আছে, যারা হচ্ছে হোটেল সাইমন, হোটেল রামাদা, যেখানে পার নাইট প্রায় 22,000 80,000 টাকা করে পার নাইট হোটেল বুকিং দিচ্ছে। তো সেখানে না থাকতে পারুক, তার চেয়ে একটু নিম্ন কোয়ালিটি থাকলেও তারপরে তো তারা আসছেন এবং দেখছেন। আপনি আপনি কিন্তু আসতেই পারেননি, মানে এই পর্যন্ত এই ধারের কাছে আসতে পারেননি। অথচ যারা ধারের কাছে আসতে পারে না, তারাই দেখবেন যে বড় বড় কথা বলে, তারা অনেক ধরনের তিরস্কারি মশকরা করে এরকম ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে নিয়ে, যে বাপদাদার নাইকে গাই চুঙ্গে নিয়ে দোয়া বলছে, এরকম নানান ছন্দকন্দ বলে। কিন্তু দিন শেষে আমি বলবো যে আপনাদের এরকম কলিজা নাই, যার কারণে আপনারা আসতে পারেন না, এই সাহসটা আপনাদের নেই। ভাই, দুনিয়াতে কতদিন বাঁচবেন? 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, এরপরেও কি বাঁচতে চান? আচ্ছা, এই যে 70 বছর জিন্দেগিতে যে টাকা পয়সাগুলো ইনকাম করলেন, এই টাকাগুলো কি আপনি নিয়ে যেতে পারবেন? কাফনের কিন্তু পকেট নেই। সো কাফনের কাপড়ে যেহেতু পকেট নেই, তাহলে তো আপনার প্রশ্নে আসতে পারে না, কিছু নিয়ে যেতে পারবেন না। তাহলে এই মানুষগুলো কিন্তু যখন মারা যাবে তখন কিন্তু টাকা পয়সা নিয়ে যাবে না। তারা যে কষ্টটা করলো, ইনকাম করলো, সেটা কিন্তু স্বাদ মানে ভোগ করে গেল। এই যে এখানে এসে ঘুরলো, হোটেলে থাকলো, এই যে একটা গাড়িতে কত সুন্দর ট্যুর দিল, একটা জায়গা দেখলো, কি হলো, তার আত্মাটা শান্তি পাইলো। এই আত্মার শান্তিটা, এইটাই জাস্ট এইটাই আপনাদের বলতে চাচ্ছি, যে নিজের আত্মাটাকে তৃপ্তি দেন, শান্তি দেন। সেটা ছোট হোক, বড় হোক বা ক্ষুদ্র হোক, নিজের আত্মাটাকে শান্তি দেওয়ার চেষ্টা করবেন।